পরবর্তীতে এই দেশের মানুষ, সাধারণ মানুষ সহ মুক্তিযুদ্ধে ঢাকায় পড়ছে। আমার যদি বয়স থাকতো মুক্তিযুদ্ধে যাওয়ার, আমিও মুক্তিযুদ্ধে যাইতাম। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে সে তার মার বলতেছে, আম্মু আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, আমাদেরকে তুমি দিতা। আমি যারা মনে করি যে আমরা ৭১-এ স্বাধীনতা যুদ্ধে যে মানে বৈষম্যর জন্য তো মূলত স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা ভূখণ্ড পাইছি ঠিক, কিন্তু বৈষম্য দূর হয় নাই, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন ১৯৭১-এর পরে প্রায় ৫২ বছর ৫৩ বছর পরে ২০২৪-এ বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্যহীন সমাজ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। এখন তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি দেশ সত্যিকার অর্থে মানবিক গণমুখী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। না সেটা ঠিক আছে, আমরা সেই জায়গায় যাবো। আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছে যে মানে ছোটবেলায় আপনি বললেন তিনি এমন কোনো কাজ কখনই করেন না যাতে আপনি অসন্তুষ্ট হন, তার মানে হচ্ছে ভীষণ রকমের লক্ষ্মী একটা ছেলে ছিল। এখন এই লক্ষ্মী মানুষটা যখন আপনার কাছ থেকে কৌশলে সে তার আন্দোলনে যাওয়ার যৌক্তিক দাবিটা আদায় করে নিল, মানে আপনি হয়তো সেই সময় আপনার বয়সের কারণে যুদ্ধে যেতে পারেননি, তিনি আন্দোলনে যাবেন সরাসরি হয়তো বললে মা বাবা হিসাবে আপনি যেতে দিবেন না, কিন্তু উনি ঠিকই আসলে অন্য একটি কৌশল অবলম্বন করে সে তার দাবিটি ঘর থেকে আদায় করে নিয়েছেন। তার মানে রাজপথে দাবি তো আদায় করে সে ফিরবে, তার এই বলিষ্ঠতা ছিল। আমি একটু ভাই আপনার কাছে যেতে চাই, এই তার মেধা বা তার এইটার বহিঃপ্রকাশ কি তার স্কুল বা কলেজ বা তার ইউনিভার্সিটি এই জীবনে কি সে প্রয়োগ করেছে, মানে এরকম? হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে। আমি যদি খুব রিসেন্টলি যেদিন আমরা কক্সবাজার যাচ্ছিলাম 17 তারিখ, মানে ওর ইন্তেকাল করার আগের দিন, আমি যে একটু আগে বললাম যে তার সাথে ২-২.৫ ঘন্টা ধরে আমি গল্প করলাম, তো সেখানে ও আমার থেকে একটা সাজেশন নিতে চাচ্ছিল, আমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছে যে খুলনা ভার্সিটিতে ওদের যে র্যাক ডে হয়, সেই র্যাক ডের সময় তাদের ডিএসএ লিমন স্যার উনি ডেকেছে ওকে ডিসিপ্লিন রক্ষার জন্য, যেহেতু ও কনভেনার হিসেবে ছিল। তো ডাকার পরে মুগ্ধকে বলতেছিল যে দেখো এবার যে ট্রেডিশনাল জিনিসগুলো আছে, দেশের পরিস্থিতি ভালো না, এবার ট্রেডিশনাল আমাদের খুলনা ভার্সিটির যে জিনিসগুলো আছে এগুলো যাতে এবার না করা হয়, স্টুডেন্টরা যদি কেউ করে আমি কিন্তু তোমাকে ধরবো। তো যেহেতু ওর দায়িত্ব ছিল, তো ও লিমন স্যারকে তখন বললো যে স্যার আপনি তো আমাদের 97 ব্যাচের একজন সিনিয়র, 97 সালে, এখন আপনি আমাকে এই কথাটা অ্যাজ এ সিনিয়র বড় ভাই হিসেবে বলতেছেন যে খুলনা ভার্সিটি অ্যালুমনি হিসেবে, নাকি স্যার ডিসিপ্লিন রক্ষার্থে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আপনি আমাকে বলতেছেন? যদি অ্যাজ এ সিনিয়র আমাকে বলে থাকেন যে আমাদের ভার্সিটির সিনিয়র আমাকে কোনো কিছু বলছে, সেটা আমরা শুনবো না, এটা কখনো হতেই পারে না, আমাদের ট্রেডিশনে এটা নাই। আপনি যদি সিনিয়র বলে থাকেন আমরা অবশ্যই সেটা মেনটেন করবো, এবং আমি তখন দায়িত্ব নেব যে কোনো স্টুডেন্ট ধরনের কোনো কিছু করবে না। কিন্তু অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার যদি ডিসিপ্লিন রক্ষার্থে বলে থাকেন, তাহলে আমার হয়তো শুনতে কষ্ট হবে এবং স্টুডেন্টদেরও মানতে হয়তো বা কষ্ট হবে, হয়তো বা অনেক কিছু নাও মানতে পারে। এই যে সরাসরি সামনাসামনি কথা বলার যেই সাহসিকতা এবং এটাকে কনভিন্সিং পাওয়ারে নিয়ে আসা, এবং এই কথা শুনে লিমন স্যারও হেসে দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে করো, যাই করে একটু রয়ে শোয়ে করো। তো এই জিনিসটা ও সবসময় এইভাবে মেনটেন করে আসতো। দারুণ কৌশলী মানুষ, এবং সে কি করে অন্যের কাছ থেকে কথা আদায় করে নিজের মানে কাজটাকে করতে হয় সেটা সে খুব ভালো করে জানতো। এবং পারস্পরিক যে সমঝোতা, মানে ছাত্র শিক্ষকের মাঝখানে যে সেতু বন্ধনের জায়গাটা অনেক হেলদি উনি ডিল করতেন আর কি। এই যে উনি যখন আপনারা 17 তারিখে কোথাও যাচ্ছিলেন বললেন, মানে এইটা আপনারা কি সকলে মিলে গিয়েছিলেন, মানে নাকি না ওরও যাওয়ার কথা ছিল? সেখানে আমাদের আসলে কিছু ছোট ছোট ইচ্ছা ছিল আমাদের, যে আমাদের বাবা মা আসলে আমাদেরকে বড় করতে গিয়ে তাদের নিজেদের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারে নাই। তো আমরা তিনও ভাইয়াদের আমাদের চিন্তা ছিল যে আমাদের বাবা মায়ের ওই ছোট শখগুলো আস্তে আস্তে পূরণ করা। যেমন মুগ্ধ গত বছর আমার বাবা মাকে তার খুলনা ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিল, ওইখানে ভার্সিটি এরিয়া ঘোরার পরে সুন্দরবনে নিয়ে গিয়েছিল, সুন্দরবনে থাকার পরে তাদেরকে এখানে নিয়ে আসছে। তো আমার এবার কথা ছিল যে আমি আমার বাবা মাকে নিয়ে কক্সবাজার যাবো। আমার মা আজ পর্যন্ত কখনো কক্সবাজারের সমুদ্র সৈকত দেখে নাই। তো আমার শ্বশুরের পোস্টিং উখিয়াতে হওয়ার কারণে এটা আমাদের
প্রি স্কেজুল ছিল এটা, যে আমরা সেখানে যাব, আমার বাবা মা সহ সবারই যাওয়ার কথা, কিন্তু আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, যে কারণে যাওয়ার 3 দিন আগে মুগ্ধ আমাকে, স্নিগ্ধ এবং দুজনে আমাকে জানায় যে ওদের একটা স্কেজুল আছে যেটা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা 20 তারিখে। ওদের বন্ধু বান্ধবদের 11 জন বন্ধু বান্ধবদের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা। তো ওরা যেহেতু আগেও কক্সবাজার গিয়েছে এবং ওরা বন্ধুদের সাথে টাঙ্গুয়ার হাওরে যেতে যাচ্ছে, যেমন স্নিগ্ধ আগে টাঙ্গুয়ার হাওরে গিয়েছে এবং ওই মুগ্ধকে সবসময় আসলে খেপাতো যে তুই টাঙ্গুয়ার হাওরে না গেলে লাইফের একটা বড় জিনিস মিস করবি। তো সেই জন্য এইবার মুগ্ধরই অ্যারেঞ্জমেন্ট ছিল যে টাঙ্গুয়ার হাওরে যাবে, সেই জন্য ওদের টিকিট কাটা ছিল, বোট ভাড়া করা ছিল, সবকিছুই করা ছিল। তো সেজন্য আমরাও আসলে পরিবার থেকে আমরা সবসময় সাজেশন দিই, অ্যাডভাইস দিই একজন আরেকজনকে, আমার বাবা মা সবাই, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বাট ডিসিশন নেওয়ার দায়িত্ব আলটিমেটলি থাকে ব্যক্তি নিজের। এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের প্র্যাকটিস, তো কেউ সেম